ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে 2024 সালে অ্যাডমিশন নিয়েছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা বাংলা মেজর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যারা বিগত বছরে ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজরে সাপ্লি পেয়েছিলে তাদের জন্য আমাদের চ্যানেলে সাজেশন ভিডিও আপলোড করা রয়েছে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর হ্যাঁ, তোমরা যারা 2024 সালে অ্যাডমিশন নিয়েছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে, তোমরা সেই সাজেশন ভিডিওটি দেখবে না, কারণ তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। এবার চলে যাচ্ছি মূল আলোচনায় বা সাজেশন ভিডিওতে। তোমাদের সিলেবাসটির নাম বাংলা ভাষা ও সাহিত্যের প্রারম্ভিক পাঠ। মডিউল 1, এই অধ্যায়টির নাম বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব পর্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, সংস্কৃত কি বাংলা ভাষার জননী, আলোচনা করো। অথবা বাংলা ভাষার যুগ বিভাজন উল্লেখ করে তার বিবর্তনের রূপরেখাটি চিহ্নিত করো। তারপরের প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা ও তার নিদর্শন উল্লেখ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা চর্যাপদ বাংলা ভাষার কোন যুগের নিদর্শন, তার সময়সীমা উল্লেখ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, নব্য বাংলা ভাষার সময়সীমা, তার নিদর্শন উল্লেখ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। মডিউল 2, অধ্যায়টির নাম বাংলা সাহিত্যের ইতিহাস, চর্যাপদ ও চৈতন্য যুগ। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব নির্দেশ করুন। তারপরের প্রশ্ন, চর্যাপদের প্রাচীন বাংলার সমাজ জীবনের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, চর্যাপদের প্রাচীন পুঁথি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব নির্দেশ করুন। তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কাহিনী সংক্ষেপে, কাব্যমূল্য এবং বাংলা সাহিত্যে তার প্রভাব ও ঐতিহাসিক গুরুত্বের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের পরিচয় দাও। অথবা ভাগবত রচনায় শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি কৃতিত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণ মূল বাল্মীকির অবিকল অনুসরণ নয় ও কবি বহু স্থানেই মৌলিকতা দেখিয়েছেন, আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো। অথবা পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, চণ্ডীদাস সহজ ভাষার কবি, আলোচনা করো। জীবনী সাহিত্য কাকে বলে? বাংলা ভাষায় কারা কারা চৈতন্য জীবনী সাহিত্য রচনা করেছেন? তোমার মতে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কার? তার কবি প্রতিভা আলোচনা করো। অথবা রচয়িতা সহ 4টি চৈতন্য জীবনী গ্রন্থের নাম লেখো, যে কোনো একজনের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। মডিউল 3, অধ্যায়টির নাম প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্বাচিত পাঠ। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর পড়বে, প্রথম প্রশ্ন, কা আ তরুবর পঞ্চবী ডাল, উপরিক্ত পদটি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বরুচণ্ডী দাসের কেনা বাসি বায়ে কালিনী নৈকুলে, পদটি সরলার্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এই পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির মধ্যে বর্ণিত প্রকৃতির বাহ্যরূপ এবং রাধার অন্তরের স্বরূপটি লিপিবদ্ধ করো। তারপরের প্রশ্ন, সই কেবা শুনাইল শ্যামনাম, পদটি কার লেখা, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, রূপ লাগি আঁখি ঝুরে, পদটির রচয়িতাকে, এই পদের আলোচনা করো। তারপরের প্রশ্ন, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, পদকর্তাকে, এটি কোন পর্যায়ের পদ? পদটি সম্পর্কে আলোচনা করো। তারপরে চলে যাচ্ছি মডিউল 4, অধ্যায়টির নাম ভাষাতত্ত্ব। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন,
স্বরধ্বনি কাকে বলে? বাংলা স্বরধ্বনি কয়টি এবং কি কি? উচ্চারণ অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ করো। তারপরের প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্রগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারের পরিচয় দাও। তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা কয়টি ও কি কি? তুমি যে অঞ্চলে বসবাস করো সেখানে কোন উপভাষা প্রচলিত, তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এ সম্পর্কে বলে রাখি, উপভাষা 5টি। তোমরা কামরূপী এবং রাঢ়ী এই দুটি উপভাষা পড়ে রাখবে, তাহলেই কমন পেয়ে যাবে। এখান থেকে সাজেশন ভিডিওটি শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।